নির্বাচনে যদি পোস্টার না থাকে তাহলে কিভাবে হবে? আমরা প্রার্থী কিভাবে চিনবো অথবা মার্কাই কিভাবে চিনবো? এই পোস্টারে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পোস্টারে সৌন্দর্যটা নষ্ট। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে পোস্টার ব্যবহার করা উচিত। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান। দেশের যে কোনো নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম হলো পোস্টার। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের জানান দেন পোস্টার করার মাধ্যমে। নানান রঙের পোস্টার সাটিয়ে নিজের উপস্থিতি এবং ভোটারদের কাছে আকর্ষণীয় করে তোলেন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহারে আসছে নিষেধাজ্ঞা। এই বিষয়টি সাগর পরে মানুষ কেমন ভাবছে সেগুলো কালের কণ্ঠের মাধ্যমে জানতে আমাদের সঙ্গে থাকুন। বিষয়টি আসলে খুবই ভালো একটা দিক মনে করি আমি। প্রথমত হচ্ছে নির্বাচনী পোস্টার দিলে এটা পরিবেশ নোংরা করে, বা হচ্ছে একটা সুন্দর একটা স্পেস, সুন্দর একটা জায়গাটাকে অপরিচ্ছন্ন দেখা যায়। আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই যে একজন নির্বাচন ক্যান্ডিডেট যিনি স্বাভাবিকভাবে প্রত্যেক বাড়িতে এমনিতেই প্রচারণা করেন। এরপরে ডিজিটাল মাধ্যম আছে, বর্তমানে ডিজিটাল মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে সবাই প্রচুর সময় ব্যয় করি। সেক্ষেত্রে আমি মনে করি পরিবেশ নোংরা করাটা আসলে বাঞ্ছনীয় না আমাদের জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসলে নির্বাচনে যদি পোস্টার না থাকে তাহলে কিভাবে হবে? আমরা প্রার্থী কিভাবে চিনবো অথবা মার্কাই কিভাবে চিনবো? কিন্তু পোস্টার থাকা উচিত, কিন্তু নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকা উচিত, যে ওরা নির্বাচন শেষ হওয়ার পরপরই ওরা পরিষ্কার কইরা শহরটা ক্লিয়ার রাখা উচিত। আসলে নির্বাচন পোস্টারের মাধ্যমে তার প্রার্থীতা জানান দেওয়া যায় এবং যারা ভোটার রয়েছেন তাদের কাছে পরিচিত লাভ করা যায়। একটা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে পোস্টার ব্যবহার করা উচিত। আসন্ন নির্বাচনে যে আগে যে পোস্টারের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচারণা করতে, আমি মনে করি এবার যে পোস্টার উঠিয়ে নিয়েছে সেটা আমাদের জন্য ভালো হয়েছে। তার কারণ হচ্ছে এই পোস্টারে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পোস্টারে সৌন্দর্যটা নষ্ট হয়। আমি মনে করি এই পোস্টার না থাকাটাই ভালো। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তার প্রচারণা চালাইতে পারে। আমি আগে নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই যে এইগুলো পোস্টার নিষিদ্ধ করার পক্ষে আমি, কারণ এগুলো পোস্টারে অনেক পরিবেশ দূষণের ক্ষতি করে এবং অনেক অর্থ অপচয় হয়। নির্বাচন মানেই পোস্টার থাকলে প্রার্থী চেনা যায়, আবার বোঝা যায়।